वेलकम टू चैनल। आज के मैं त्रिकोणमितिक अनुपात चैप्टर नम्बर 23 पेज नम्बर 291 क्लास 10 आज के पार्ट नम्बर 7 আমি দেখো অঙ্ক করাবো। তো বেশি না কথা বলে চলো শুরু করি। প্রথমে একটা আমি সমকোণী ত্রিভুজ আঁকবো। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, ওকে। তো এই কোণটা 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। এবার এই কোণটাকে আমি একটা নাম দিলাম, যাকে বলছে থিটা, ওকে। আচ্ছা, থিটার যে সামনের যে বাহুটা থাকবে এটাকে সবসময় লম্ব বলবো, এটাকে লম্ব, আর এটাকে বলবো আমি ভূমি, আর এটাকে বলবো আমি অতিভুজ। বেশ, সবসময় যে কোণটার সাপেক্ষে নিব সেই কোণটার সামনের বাহুটা হবে সবসময় লম্ব। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাত এখানে 6টি জিনিস আমাকে জানতে হবে। সেটা হচ্ছে নামগুলো উল্লেখ করছি আমি। প্রথমে লিখব সাইন, কোণের সাপেক্ষে থিটা, ঠিক আছে। আচ্ছা, সাইনের পর আসবে কস, কসের পর লিখব আমি ট্যান, ওকে। এবার সাইন জিনিসটা হচ্ছে যে দুটো বাহুর অনুপাত। সেই দুটো বাহু কোন দুটো বাহু না, তো হচ্ছে লম্ব আর অতিভুজ। তো উপরে লিখব লম্ব, ওকে, লম্ব, আর নিচে লিখব অতিভুজ। তাহলে সাইন থিটা আমি কি বুঝবো না, তো লম্ব বা অতিভুজকে এদের অনুপাতকে সাইন থিটা দ্বারা প্রকাশ করে। আচ্ছা, কস একই রকম, কস হচ্ছে ভূমি বা অতিভুজ। তাহলে ভূমি উপরে আর অতিভুজ নিচে, এটা বলছে কস। আচ্ছা, তারপর নেক্সট ট্যান আসছে। ট্যান আসছে লম্ব বাই ভূমি, ওকে। তাহলে সাইন আমি কী বুঝবো না, লম্ব বাই অতিভুজ, আর কস কে বুঝবো আমি ভূমি বাই অতিভুজ, আর ট্যান কে বুঝবো আমি লম্ব বাই ভূমি। আচ্ছা, এদের আবার আরও 3টে আছে। সেটা হচ্ছে সাইনের বিপরীতকে লিখবো আমি কোসেক, সাইনের বিপরীতকে লিখবো আমি কোসেক, আর কসের বিপরীতকে লিখবো আমি সেক, ট্যানের বিপরীতকে লিখবো কট, ওকে। তাহলে বিপরীত মানে হচ্ছে যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ উল্টে যাবে। উপরে যাবে অতিভুজ আর নিচে আসবে লম্ব। একরকম সেক হবে অতিভুজ উপরে আর নিচে আসবে ভূমি। একইভাবে কট আসবে উল্টে যাবে, না তো ভূমি আর নিচে আসবে লম্ব। এই 6টি হচ্ছে আমাদের ত্রিকোণমিতির অনুপাত, ঠিক আছে। তো সাইন এর উল্টো হচ্ছে কোসেক, কোসেকের উল্টো হচ্ছে সাইন। আচ্ছা, কসের উল্টো হচ্ছে সেক, সেকের উল্টো হচ্ছে কস। আচ্ছা, ট্যানের উল্টো হচ্ছে কট, কটের উল্টো হচ্ছে ট্যান। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে ট্যান থিটা সমান 1/cot থিটা। না তো কী করে আসছে দেখো, 1 উপরে থাকলো, কট মানে কি ভূমি বাই লম্ব, তাহলে দেখো ভূমি বাই লম্ব, ওকে। যদি উল্টি যায় তো উপরে যাবে লম্ব আর নিচে আসবে ভূমি। দেখো লম্ব বাই ভূমি সেটা কি, ট্যানকে প্রকাশ করছে। দেখো লম্ব বাই ভূমি ট্যানকে প্রকাশ করে, তাহলে ট্যান সমান কী বলতে পারি 1/cot, ওকে। সেরকম একইভাবে আমি কট থিটা ইকুয়াল টু কী বলতে পারি আমি 1/tan থিটা। তাহলে ট্যানের উল্টো কট আর কটের উল্টো ট্যান, তাহলে ট্যান থিটা সমান কত হবে 1/cot থিটা, আর কট থিটা সমান হবে 1/tan থিটা। আচ্ছা, এদের গুণফল। আচ্ছা, আর একটা হচ্ছে যে গুণফলটাও অন হয়, ট্যান ইন্টু কট, ট্যান ইন্টু কট সমান কত হয় 1। আচ্ছা, এটা একটা ফর্মুলা, ওকে। তো এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, ঠিক আছে। একইভাবে আমি কী পাবো, কস আর সেকের গুণফলটাও কত পাবো 1 পাবো। তাহলে কস আর সেক, কসের উল্টো সেক, তাহলে এদের গুণফলটাও কী কত পাবো আমি 1 পাবো, ওকে। একইভাবে সাইন আর কোসেক, তাহলে সাইন আর কোসেক, তাহলে সাইন আর কোসেকের আমি গুণফলটাও কত পাবো 1 পাবো। তাহলে এখান থেকে আমি কটা ফর্মুলা পাচ্ছি, এখান থেকে 3টে। তাহলে গুণফলটা অন হবে, কাদের কাদের গুণফল, বিপরীতগুলো, ঠিক আছে। এটা যেন মাথায় থাকে, ট্যানের উল্টো কট, কটের উল্টো ট্যান, এদের গুণফলটা সবসময় 1 হবে, বেশ। আচ্ছা, তারপর আরেকটা আসছে যে সাইন বাই কস, সাইন বাই কস,
এটা আমি কি পাবো সেটা আমি বের করব। সাইন বাই কস, তাহলে সাইন বাই কস হচ্ছে সাইন সমান কী বলতে পারি, সাইন দেখো সাইন এখানে কী আছে লম্ব বাই অতিভুজ, তো এখানে আমি কী লিখতে পারি লম্ব বাই অতিভুজ। ওকে, আর কসের ক্ষেত্রে কী হয়, কসের ক্ষেত্রে দেখো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। ওকে, এবার দেখো অতিভুজ অতিভুজ কেটে গেলে তারপরে কী থাকে লম্ব আর নিচে কী থাকে ভূমি। লম্ব বাই ভূমিকে আমি কী বলতে পারি, দেখো লম্ব বাই ভূমিকে আমি কী বলতে পারি ট্যান বলতে পারি। তাহলে কী কলটা কত আসছে না তো ট্যান থিটা, তাহলে সাইন বাই কস। ওকে, তাহলে সাইন বাই কস সমান কী আসছে ট্যান থিটা, তাহলে অতএব আমি ট্যান থিটার ফর্মুলা কী পেলাম না, তো ট্যান থিটার ফর্মুলা হচ্ছে সাইন, উপরে সাইন হবে আর নিচে কী হবে কস হবে, এটা একটা ফর্মুলা। ওকে, তাহলে ট্যান থিটা সমান কত পাবো আমি সাইন বাই কস। একইভাবে কট থিটা কত পাবো, যেহেতু ট্যানের উল্টো কট, তাহলে কটের উল্টো ট্যান, আবার তাহলে কী হবে উপরে কস নিচে সাইন, তাহলে উপরে কস আর নিচে সাইন থিটা হবে, তাহলে এটা একটা ফর্মুলা। তাহলে ট্যান আর কটের ফর্মুলা হচ্ছে ট্যান হচ্ছে সাইন বাই কস, ওকে সাইন বাই কস, আর কট হচ্ছে কস বাই সাইন, এই দুটো জেনে মনে থাকে তোমাদের, এটা খুবই কার্যকরী ফর্মুলা। ঠিক আছে, এরপর নেক্সট আমরা একটা ফর্মুলা শিখবো, সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার, ওকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত হয় সেটা আমরা জানবো। তাহলে সাইন সমান কী জানি না তো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, স্কোয়ার আছে তা জানি কী করলাম স্কোয়ার স্কোয়ার প্লাস, আচ্ছা কস সমান কী হয় ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার। ওকে, এবার এটা কত হবে লসাগু, অতিভুজ অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার লসাগু উপরে কী থাকলো লম্ব আর এখানে কী থাকলো না তো ভূমি। আচ্ছা আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয় আর এটা যদি অতিভুজ হয়, তাহলে পিথাগোরাসের সূত্র কী ছিল না তো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কত ছিল, তোমাদের জানা আছে অবশ্যই দেখবে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে এটা একটা পিথাগোরাসের ফর্মুলা। তাহলে এখানে দেখো লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার কী পাবো অতিভুজ স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার যাই কী লিখবো অতিভুজ স্কয়ার লিখবো। তাহলে আমি কী লিখবো এখানে অতিভুজ স্কয়ার আর নিচে অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার যদি কেটে যায় সমান কত হয় না তো 1 আসছে, তাহলে আমি ফর্মুলাটা কী পেলাম যে সাইন স্কয়ার কস স্কয়ার সমান কত পেলাম 1 পেলাম। তাহলে অতএব কী লিখবো না তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত আসছে না তো 1 আসছে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফর্মুলা, এই ফর্মুলার সাথে অনেকগুলি অঙ্ক করা যায়। ঠিক আছে, এটা ভালোভাবে তোমরা মনে রাখবে। আজকে এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো না এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।